এসআইআর এর নামে নাগরিক হেনস্থার অভিযোগে কোচবিহারে এসইউসিআই এর বিক্ষোভ। এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ নাগরিকদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করলো এসইউসিআই পার্টি। এদিন কোচবিহার শহরের ঘাস বাজার সংলগ্ন এলাকা থেকে দলের কর্মী সমর্থকরা মিছিল শুরু করেন। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে পৌঁছায়। ডিএম অফিসের সামনে পৌঁছলে পুলিশে মিছিল আটকানোর চেষ্টা করলে কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময় কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে এবং উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, এসআইআর এর নামে সাধারণ মানুষের উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে এদিনের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দলের একটি প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে একটি ডেপুটেশন জমা দেয়। সংগঠনের দাবি, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রশাসন যেন সাধারণ মানুষের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আজকে আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে। জানেন যে 1,20,00,000 লোকের নাম কারো নাম ডিলিট করা হয়েছে, কাছে বিচার দিয়ে রাখা হয়েছে। আপনার এর মধ্যে দেখেছেন যে বাবার নিজের নাম আছে, বাবার নাম হচ্ছে তার গ্রামের নাম, তার সত্ত্বেও তার কোনোভাবে হয়ে যায়। অথচ আমরা লক্ষ্য করছি যারা নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এরকম 1,20,00,000 মানুষের নাম একদম একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যাদের অনেকে 2002-এর তালিকায় নাম আছে, বলেছিল যাদের 2002-এর তালিকায় নাম থাকবে কারো নাম বাদ দেওয়া হবে না, কিন্তু আমরা দেখলাম 2002-এর তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের অনেকের নাম বিচারাধীন করে দেওয়া হয়েছে এবং কারো কারো নাম কেটে দেওয়া হয়েছে। কতগুলো খুব মাইনর ব্যাপার, চন্দ্র থাকবে কি থাকবে না এইসব নিয়ে ওই লজিস্টিক অ্যাপ্রোচের নামে তারা সমস্ত বিচারাধীন করেছে, কিছু নাম কেটে দিয়েছে, আপনারা জানেনই সমস্ত। ফলে এর ফলে যে আশঙ্কাটা সৃষ্টি হয়েছে, এই যে মানুষদের নাম ডিলিট করে দেওয়া হলো এবং বিচারাধীন প্রক্রিয়া রাখা হলো, যাদের অনেকের নাম উঠবে না, ফলে এই মানুষগুলো আগামী দিনে তাদের নাগরিকত্ব থাকবে কি থাকবে না এই প্রশ্ন দেখা দিয়েছে। কারণ আমরা আসামে লক্ষ্য করেছি এই প্রক্রিয়াতেই তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। আপনার অতি সম্প্রতি দেখেছেন, শেষ কথা আমার, অতি সম্প্রতি দেখেছেন যে ওই বিচারাধীন বিষয়গুলো তারা আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে করাচ্ছে এবং এখানে কিন্তু গতকালের যে কথা যে যদি যেগুলো সমাধান নিষ্পত্তি হবে না তাদের ট্রাইব্যুনালে যেতে হবে। ট্রাইব্যুনালে যেতে হলে 20,000 টাকা পার হেড লাগবে, মিনিমাম 20,000 টাকা। এই গরিব মানুষগুলো ট্রাইব্যুনালে যেতে পারবে? এই প্রক্রিয়াতে এদেরকে চূড়ান্ত সীমাহীন হয়রানি এবং এদের নাম কেটে দেওয়া এবং এই প্রক্রিয়াতে বিজেপির নির্দেশে আপনার এই যে নির্বাচন কমিশনার এবং যাকে সমস্ত বিচার প্রক্রিয়া থেকে এই গভর্নমেন্ট সরিয়ে রেখেছে, এই করে তারা এই পেছনে দরজা দিয়ে নির্বাচন জিততে চাইছে এবং মানুষের মধ্যে একটা চূড়ান্ত বিভেদ সৃষ্টি করছে। আজকে কি হলো? আজকে আমরা ঢুকতে চেয়েছি, পুলিশ ঢুকতে দেয়নি, ফলে আমরা বলেছি না আমরা সবাই ঢুকবো, ফলে আমরা তখন আমরা গেটটা ওদের পুলিশকে সরিয়ে দিয়ে আমরা এখানে এসছি। এখানেও দেখা গেলো পুলিশের সাথে হ্যাঁ, আমাদের ঝামেলা হয়েছে, কারণ তারা সরকারি নির্দেশে আটকাতে চাইছে। কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে এরা আগামী দিনে এই যে প্রায় লক্ষ লক্ষ লোক মানুষের নাম কাটা যাবে, তারা কিন্তু রাস্তায় থাকবে, সেদিন পুলিশ কোথাও কিছু আটকাতে পারবে না, এই জায়গায় যাবে। ফলে আমরা সেই আন্দোলন যাতে গড়ে ওঠে তার জন্য আপনাদের এই মাধ্যমে আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সবাই রাস্তায় নেমে আসুন এবং আস্থাতেই আন্দোলনের মধ্য দিয়ে
এই সমস্যার সমাধান করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। এখানে কতক্ষণ চালাবেন? আমরা গিয়ে ডেপুটেশন দেবো, ডেপুটেশন দেওয়ার পরে তারপরে আপনার নাম এবং আমার নাম হচ্ছে অসিত দে, আমি কোচবিহার জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য।